যুগ পাল্টে মানুষের গতিধারা পাল্টে গিয়েছে। এখন 5G শেষ করে 6G'র পথে এগিয়ে চলেছে। আমরা আগে শুনতাম রাত হলেই চোর ডাকাতের উৎপাত, ভয়ে ঘুমানো যেত না রাতে। রাতের আতঙ্ক এখন আর নেই। যুগের সাথে সাথে চোরেরাও গতি পাল্টে ফেলেছে। এখন রাতের বদলে দিনের মধ্যে বাড়িতে ঢুকে চুরি হচ্ছে। তুফানগঞ্জে অহরহ ঘটছে এরকম ঘটনা। সেই চোর যদি কোনো বিশেষ ধর্মকে সামনে রেখে কার্যসিদ্ধি করতে আসে তাহলে তো কথাই নেই। ধর্মভীরু মানুষ আমরা, ধর্মের দোহাই দিয়ে অনেক দুষ্কৃতী তাদের কার্যসিদ্ধি করছে। আচ্ছা, কখনো শুনেছেন বাড়ির লোকজনের উপস্থিতিতে ঘরে ঢুকে সোনা টাকা পয়সা হাতিয়ে নেয়, আবার চোর বাবাজির জন্য ডিমের তরকারি দিয়ে খাবার আয়োজন করা হয় এবং শেষে গাড়িতে করে স্টেশনে ছেড়ে দিয়ে আসা হয়? তাহলে কেমন হয়? হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেওচড়াই এমএলএ পাড়া এলাকায়। জানা যায় অপরিচিত অজানা এক ব্যক্তি সাহায্য তোলার কথা বলে বিভিন্ন বাড়িতে যায় আর সুযোগ বুঝে সোনা দানা টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। শুক্রবার অপরিচিত এক ব্যক্তি সাহায্যের কথা বলে এমএলএ পাড়ায় শাহরুখ রহমানের বাড়িতে আসে। সেই সময় বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউই ছিল না। সাহায্যের কথা বলে বাড়িতে প্রবেশ করে জলের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে বশ করে নেয় মুহূর্তের মধ্যে বলেই দাবি পরিবারটির। তারা দেখতে পেলেও বাধা দিতে পারছে না বলে জানান তারা। এরপরে সুকৌশলে কিছুটা চাল আনতে বলে এবং ঘর থেকে সোনা আনতে বলে এবং ওই ব্যক্তি নিজেও ঘরে প্রবেশ করে বলে দাবি। ওই অপরিচিত ব্যক্তি জানায় চালের পুটুলির সাথে সোনা বেঁধে রেখে দিতে হবে 3 দিন, তাতে বাড়ির দোষগুণ দূর হবে বলে জানায়। বাড়ির সহজ সরল ধর্মভীরু মহিলারা এই ফাঁদে পা দিয়েই সোনা দিয়ে দেয়। চালের পুটলির সাথে বেঁধে রাখলে বাড়ির আয় উন্নতি হবে, সেই জন্য চাল দেয়। চালের পুটলিতে যে সোনা রয়েছে সেটা বাড়ির পুরুষদের বলতে নিষেধ করেছেন ওই ভেকধারী ব্যক্তি। পরে ওই বাড়ির ছোট ছেলে গাড়িতে চাপিয়ে তাকে দেওচড়াই মোড় স্টেশনে রেখে আসে। এরপরে হুঁশ ফিরলে চালের পুটুলি খুলে দেখে সোনা নেই। ততক্ষণে ভেকধারী বাবা উধাও। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি তুফানগঞ্জ থানায় জানানো হয়েছে বলে জানান তারা। আরো জানা যায় বিভিন্ন এলাকায় এই ভেকধারী বাবারা ঘুরে বেড়াচ্ছে, তাই সবাই এই ভেকধারী বাবাদের থেকে সাবধান। আমি দুপুর সময় আমি শুয়েছি বউ ছেলে বাচ্চা নিয়ে। আমার ছেলে তো মিশনে গেছে, আমার স্বামী বাইরে গেছে। এই মুহূর্তে এক ভিক্ষুক আসিয়ে আমার দরজা টোকায়, ধাক্কা দেয়। তারপরে আমি দরজাটা খুলি দেওয়ার পরে কয় কি আমি একটু ভিতরে যাবো মা, একটু ভিতরে যাবো, বাচ্চাটাকে দেখি আসি। দেখো বাচ্চাটা দেখি যায়। তারপরে আসছে, আমার বাচ্চাটা দেখার পরে কৌশলে বসি করছে। তারপরে আমি বলছি কয় কি আমি না একটু ভিক্ষুক, আমি একটু সাহায্য নিতে আসছি, আমি তো চিল্লিয়ে যাবো, দেখি। তারপরে আমি 200 টাকা দিয়ে ওকে আমি তাড়ে দিবের ব্যবস্থা করছি। কয় কি একটু গ্লাসের মধ্যে পানি নিয়ে এসো। তারপরে গ্লাসের মধ্যে আমি একটু পানি নিয়ে টাকাটা নিয়ে গেছি ঘর। এই মুহূর্তে আবার করছি কি জানি দিছে জানি না পানির মধ্যে। তারপরে আমাকে পানিতে আমার বৌমাকে আগে দিছে। আমি টাকা আনি দেখি বৌমার নাকে সোমবার নাকছে পানিতে। শোনার পরে বৌমা আমার নিচে হয়ে গেল, মাথা কিছু বলে না। তারপরে আমাকে একটু সময় দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার ছোট ছেলে চলে আসলো, ও বাইরে গেছি না, আসলো। তারপরে ছোট ছেলেকে ডাইন হাত ধরে বসার পরে হয় কি তুই একটু পানিতে দেখি একটু কি রকম সেন। তা বাবু ঠিকই আছে, সেন তো ভালো আছে, সেই সুগন্ধ সেন। তারপরে আবার ওই গ্লাসটা আমার বউয়ের ও হাতে নিল। ও হাতে নিয়ে আমার বউকে বলে কি, আমার ছোট ছেলেকে বলে দেখো একটু তুমি করতো, তুমি একটু পানিটা খায়া দেখো তো কিরকম লাগে, তুমি বলো শরবত এইটা। তা আমার ছেলে কয়, আমি বলছি বাবা এটা তো পানি রে, বাবা এটা শরবত না পানি। এলা আমার ছেলে কয় মা তো বললো পানি। তারপরে কয় কি না তুই বল শরবত, আমার ছেলে বলছে শরবত। তখন আমার বৌমাকে প্রথমে দেয়, বেশি ডোজ মাত্রায় দিল বৌমাকে। বৌমা খাইলেও আমি দেখলাম। তার বৌমা খায় বলে কি কেমন লাগে, এখন বৌমা খায় মিষ্টি লাগে। তারপরে আমাকে দিল, অল্প দিছে আমাকে, আমি খেয়া কই কেমন লাগে মা, এখন কেমন লাগে, আমি তো মিষ্টি লাগে। তারপরে আমার ছোট ছেলেকে দিল। দেওয়ার পরে ইচ্ছে মতো ঘর ঢুকলো। আমার আর কোনো সেন্স নাই। আপনারা বাধা দিতে পারেন নাই না, আমার আর ওই যে পানিটা আর আমরা কথা বলতে পারি। পাশে আমার যে দেওর ছিল বসেছিল, দেওর আমার কাজ করতেছে, কিন্তু দেওর সিকিউরিটি আইসে আমার কোনো ক্ষমতা নেই, আমার কিচ্ছু ক্ষমতা নাই। এইরকম করে সরলতার সুযোগ নিয়ে আস্তে আস্তে কয় কি ওই আমার ঘরে ঢুকলো। ঢোকার পরে আমার বউ যা কিছু আছে, এই 3 ভরি সোনা ছিল, টাকা পয়সা বউর বাস্কুর মধ্যে থাকে। আমার ছেলে তো ওই মৌসুমে থাকে, বউ টাকা দক্ষিণ ভান্ডার পায়, টাকা আছে, সব টাকা পয়সা নিয়ে লুট করিয়ে একদম বাড়ি থেকে কয় কি একটা ছাতা রাখি দিয়ে কয় কি আমাকে একটু খাইতে দিলে ভালো হইতো। তা আমার বৌমা আবার করলো কি, ঠিক আছে খাওয়া যদি দেয় তা আমাকে ডিম নিয়ে এসে, বৌমা আবার দৌড়ি দিয়ে ডিম নিয়ে আনি ভাজলো। ডিম ভাজার পরে ভাত খাইলো না, খাইয়া কয় কি ছোট ছেলেটাকে আবার ওই যে পানিতে যে খোয়াইছে, ছোট ছেলেকে আমার বস করেছে। ছোট ছেলে কয় কি আমাকে দেওসরের মোড়তে থুইয়া একটু হ্যাঁ, আমার ছেলে ফির দেওসরের মোড়ে নিয়ে যে রাখি দিয়ে যখন নামে দিছে, তখন কয় কি তাহলে ভাই কুচবিহারের রাস্তাটা কোথায়, কোন দিকে? তা আমার ছেলে বলছে এই দিকে। কুচবিহারের রাস্তা দেখে দিছে, দেওসরের মোড়ে নাম দিয়ে আমার ছেলে আবার টোটো করে চলে এসছে। হ্যাঁ, তারপরে এখন কয় কি চালটি একটা বান্ধি দিছে, একটু চালের মধ্যে শোকেসে রাখছে। আমার বৌমাকে বলছে যে তোমার স্বামীও যেন জানে না এই খবর।
এখন আমার বৌমা আমাকে বারবার বলতেছে, কয় মা তোমার ছেলেকে জানাইছো নাকি আমার যে চালটি বাঁধা আছে সোনার সাথে, তোমার ছেলেকে বলবি না? আমাকে বলে বলবি না। তা আমার একটু সেজ আসি গেল, যখন ও পার হইলো তখন আমার একটু সেজ আসলো। আমি এখন ঘরে যাইয়া ঝাঁপ দেই আমার শরীরটা গরম হয়ে গেল। আমি টের পাইলাম যে আমার ছেলের একটা ক্ষতি হয়ে গেল। এখন আমি বলি যে বৌমা আমি একটু চাবি দিয়ে খুলি। হ্যাঁ, চাবি দিয়ে একটু আমি শোকেসটা খুলি দেখি। কয় কি মা তুমি এখনো খুলবি না, তোমার ছেলে এসে খুলবি। এখন খুলি দেখি খালি চালটি পাইছি, আর কিচ্ছু পাইনি না, সব নিয়ে গেছি একদম। আমার শোকেস ফাঁকা। কি নাম আপনার? আমার নাম শাবানা বিবি। এই জায়গাটার নাম কি? এটা দেহসরাই, এমএলএ পাড়া। কাল মানে গতকালকে আমি তো বাড়িতে ছিলাম না, আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, মিশনে পড়াই। তো সেখান থেকে হঠাৎ আমার কাছে ফোন যায় তো যে এইরকম বাড়িতে একটা লোক আসছে। আমি বললাম একদম পাত্তা দেবেন না এইসব লোককে, 50-100 টাকা যা বলে বিদায় করে দেন। সাহায্য তোলার কথা বলে এসেছিল। আচ্ছা, মানে ভেকধারী ছিল, জুব্বা পড়া, আসলে ছদ্মবেশী লোকটা বোঝা যায়, জুব্বা পড়া ছিল। আমি পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখেছি। লোকটা একেবারে মানে এসে কি ব্রেন ওয়াশ করছে, কিভাবে আমার মা ছিল, আমার বউ ছিল। পরবর্তীতে শেষের দিকে আমার পাই ছিল, ছোট ভাই চলে আসছে, এদেরকে পানি পোড়া খাওয়াইছে। হ্যাঁ, তারপরে মাটি কি পড়ে দিছে, এরকম কি করছে আমি তো ছিলাম না, যেহেতু ভালো করে বলতে পারছি না। এরা বলছে যে এইভাবে এসে সোনা ওখানে শোকেজে ছিল, সোনা দানা সবকিছু হাতিয়ে ওই চাইলের মধ্যে নাকি সোনা দানা বেঁধে রেখে শোকেজের মধ্যে দিয়ে সব লুট করে চলে নিয়ে গেছে। উনি কি ঘরের ভিতরে ঢুকছিল না ঘরের বাইরে? হ্যাঁ, উনি ঘরের ভিতরে ঢুকছিল। হ্যাঁ, ঘরের ভিতরে পর্যন্ত ঢুকছেন। এখন এই দোষীর যাতে অবিলম্বে যাতে ধরা পড়ে, এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর কেউ যাতে এর ফাঁদে না পড়ে সেটাও আমি বলবো। আর যাতে আমার সোনা 3 ভরির মতো সোনা ছিল এবং 200 টাকাও নিয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যাতে কেউ আর ফাঁদে না পড়ে, এবং সর্বোপরি আমি প্রশাসনের কাছে এটা আমার বিনীত অনুরোধ যাতে এই দোষীকে ধরে অবিলম্বে যাতে কঠোরতর শাস্তি দেওয়া হয় তার আবেদন জানাচ্ছি। নামটা বলবেন? আমার নাম শাহরুখ রহমান, এটা এমএলএ পাড়া। আমি এটাই বার্তা দিতে চাই যে এই রকম ঘটনা আর যেন আর কারোর সঙ্গে না হয়। হ্যাঁ, এরকম ভেকধারী লোক আর কেউ যেন এই ভেকধারী লোকদের প্রশ্রয় না দেয়, এইরকম ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়। ঠিক কি হয়েছিল? এখানে একজন একটু দরবেশ বা মৌলানা সাহেব সেজে এসে 2.5 ভরি সোনার মতো, 3 ভরি সোনা, 3 ভরি সোনা নিয়ে আর টাকা পয়সা নিয়ে চলে গেছে। সাহায্য তোলার নাম করে বাড়িতে এসে হ্যাঁ, এগুলো সব নিয়ে গেছে। মানে আপনি চাচ্ছেন যে আর আপনাদের এখানে গেছে আর যাতে আর কারোর জন্য না হয়, সতর্ক করছেন সবাইকে? হ্যাঁ, সতর্ক। মানে শোনা যাচ্ছে এরকম করে পাড়ায় অনেক বাড়িতেও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় আমরা খবর পাচ্ছি, বালাভূত, তারপরে এদিকে সন্তোষপুর, এরকম ঘটনা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর কোথাও যেন না হয়। মানুষের মতো পাজি